শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো শীতের ঠান্ডা ঠান্ডা সকাল, তো ভাত বসিয়ে দিয়েছি আর আমি 1 কাপ চা করে নিয়েছি, কারণ সকালে তো চা লাগবেই। তো চাটাও খেয়ে নিয়েছি। আর চা খাবার পরে আজকে যা যা রান্না করব সমস্ত কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব হচ্ছে রান্না করতে। তো এই যে আমি চলে এসেছি রান্না করতে। আজকে তো রান্না করব মুরগির মাংস আর করব হচ্ছে পেঁয়াজের কালি ভাজি। তো এই যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। আমি একটু পরেই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। সংসারে মেয়েদের হাজারটা কাজ থাকে, তো তার মধ্যে রান্না কিন্তু সবথেকে বড় কাজ। আর রান্নার পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ মেয়েদেরকে করতে হয়। তো ওইদিকে রান্না হচ্ছে আর আমি এইদিকে বাসনগুলাও ধুয়ে রাখলাম। তো এই যে আমি এখন পেঁয়াজের কালিটাও ভাজি করে নেব। আগে না কোনো কিছুই রান্না করতে তেমন পারতাম না, কিন্তু এখন সব কিছুই রান্না করতে পারি, কোনো সমস্যা হয় না। তো রান্না শেষ, রান্নাঘরও আমি পরিষ্কার করে এসেছি। আর এখন চলে এসেছি আমার রুমে, রুমটা ভালো করে গুছিয়ে নেব। আগেই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই শীতের সময় বিছানা গুছাতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে। মানে লেপ কম্বলে ভরা থাকে বিছানাটা, কেমন যেন একটা লাগে, খুবই বিরক্ত লাগে। তো আমার মতো তোমাদেরও কি এমন হয়, এমন মনে হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে আমি এখন ঘর গুছিয়ে ঘর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটা এখন মুছে নেব। তো এই যে আমার ঘর গোছানো, ঘর মুছা হয়ে গেছে। আর আমি এখন স্নান করে এই যে আমার গোপাল সোনার পূজা দিয়ে নিয়েছি। তো গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। আর গোপাল সোনার কাছে আসলে যে আমার এত ভালো লাগে, মনটা খুব শান্ত হয়ে যায়। আমার বাড়ির সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই ঠাকুরঘর। খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আমার মতো তোমরা কে কে গোপাল সোনার সেবা দাও, তোমাদের কাদের বাড়িতে গোপাল সোনা আছে অবশ্যই কিন্তু জানাবে। তো পূজা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, দুপুরে এখন খাওয়া দাওয়া হবে। তো এই যে আমার রান্না কিন্তু সব কিছু গোছানোই আছে, এখন শুধু আমি খেতে দেবো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু শুয়েছিলাম। তো সন্ধ্যার দিকেই এখন আমি সন্ধ্যা পূজা দিয়েই চলে এসেছি রান্নাঘরে। মেয়ে বারবার করে বলছিল তেলে ভাজা পিঠা খাবে, তাই মেয়ের জন্য অল্প করেই তেলে ভাজা পিঠা বানালাম। আমি খুব একটা ভালো পারি না, তবে এই প্রথমবার করলাম। তো আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই হয়েছে। আসলে নিজে যেমনটাই পারা যায় আমার মনে হয় সেটাই ভালো। আসলে বাচ্চারা যখন খেতে চায় তখন মায়েরা তার সাধ্যমতো চেষ্টা করে সেটা তাকে করে দেওয়ার। তো ভিডিওটি আর বড় করব না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা সবাইকে।